নিজের মাথায় চুল লাগাতে তুরস্কে গিয়েছিলেন ব্রিটিশ এক নাগরিক। তুরস্কে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে সেই ব্রিটিশ নাগরিক মারা গেছেন। তুরস্কের সংবাদ মাধ্যম ওডিএ টিভি জানিয়েছে 38 বছর বয়সী ওই ব্যক্তি গত 28 জুলাই ইস্তাম্বুলের একটি হাসপাতালে মারা যান। এই ঘটনায় ইস্তাম্বুল পুলিশ হাসপাতালটির ডাক্তার এবং নার্সকে জিজ্ঞাসাবাদ করছেন। জানা গেছে ইস্তাম্বুলের বেসিকতাস এলাকার সিআইএনআইকে নামক একটি বেসরকারি ক্লিনিকে ওই ব্যক্তি হেয়ার ট্রান্সপ্লান্ট অপারেশন করান। 5 ঘন্টা স্থায়ী অস্ত্রোপচারের কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তিনি মারা যান। ব্রিটিশ ওই পর্যটকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়। পুলিশ তার মৃত্যুকে একটি সম্ভাব্য হত্যাকাণ্ড হিসেবে দেখছে। পুলিশ ক্লিনিকের কর্মী, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, অ্যানেস্থেসিয়া এবং নার্সদের জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ময়না তদন্তের পর ব্রিটিশ ওই ব্যক্তির মৃতদেহ যুক্তরাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। সিডিওর একজন মুখপাত্র ডেইলি মেইলকে জানিয়েছে, তুরস্কে মারা যাওয়া ব্রিটিশ নাগরিকের পরিবারকে সাপোর্ট করা হচ্ছে এবং লোকাল অথরিটির সাথে যোগাযোগ করা হচ্ছে। জানা গেছে, সাশ্রয়ী মূল্য, উচ্চমানের পদ্ধতির কারণে তুরস্কে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে ব্রিটেনে। তুরস্ক বিশ্বব্যাপী হেয়ার ট্রান্সপ্লান্ট মার্কেটের প্রায় 60% দখল করে নিয়েছে। টার্কিশ হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের প্রতিবেদন অনুসারে প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষ হেয়ার ট্রান্সপ্লান্ট ট্রিটমেন্টের জন্য তুরস্কে ভ্রমণ করেন। 2025 সালে দেশটিতে 11 লাখ হেয়ার ট্রান্সপ্লান্ট রোগী আসবেন বলেও ধারণা করা হচ্ছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।